আমার বালের বন্ধুরা, তো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আমার মনে হয় না সেই বিষয়ে আগে কখনো কেউ কথা বলেছে নাকি সোশ্যাল মিডিয়াতে খুলে। আর বেশি আমি সাসপেন্স ক্রিয়েট করব না। সেই বিষয়টা হচ্ছে স্বপ্ন দোষ। তোমরা ঠিক শুনেছো, ইংরেজিতে বলে নাইট ফলস। আর এই বিষয়ে কথা বলার কারণ হচ্ছে এইটা: মেয়ে ছেলেরা পিরিয়ডস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওপেনলি কথা বলে, মানুষের সাপোর্ট পায়, কিন্তু স্বপ্ন দোষ নিয়ে কখনো কেউ কথা বলে না। এটা একটা ছেলেদের একটা প্রবলেম, যেরকম মেয়েদের প্রবলেম পিরিয়ডস, ওরকম এটা একটা ছেলেদের একটা প্রবলেম। আমি এরকম না যে আমি পিরিয়ডস হেটার বটি, মানে ওটা একটা ন্যাচারাল জিনিস, ওটা মেয়েদের না হলে আমরা বাবা হতে পারবো না কখনো। কিন্তু কিছু কিছু ছেলেতে ওটাকে ওভার এস্টিমেট করে রেখেছে। যেরকম আমার একটা বড়লোক বন্ধু আছে, ওর কাছে সব সময় প্যাড অ্যাভেলেবেল, মানে মাঝে মধ্যে কার্গো প্যান্ট পরে, বুঝলে তো, সেই অনেকগুলো পকেটওয়ালা প্যান্ট, মানে ওর সব পকেটে এক প্যাকেট করে প্যাড, বুঝলে তো। এবার এরকম ও কেন করে আমি এটা জানি না হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে এইটো, আর একটা আমি কথা বলে দিতে চাই খোলাখুলিভাবে, যে এই ভিডিওতে আগে গিয়ে আমি এরকম কিছু কথা বলবো স্বপ্নদোষের বিষয়ে, যেটা মেয়ে ছেলেকে শোনা উচিত না আমার মতে। তো আমি চাই যে মেয়েরা আর এই ভিডিওটা আগে না দেখে, এখান থেকেই পাল্টে দেয় এভাবে, ঠিক আছে, এইভাবে পাল্টে দাও। এইবার ছেলেদেরকে বলে, আর এখনও যদি কোনো মেয়ে এই ভিডিওটা দেখছো, তাহলে তুমি ফালতু মেয়ে বড়, তোমার মধ্যে এইটুকুনো অ্যাটিকেট নাই, আমি তোমাকে বদদুয়া দিছি, তোমার কপালে ঝগড়ুটি শাশুড়ি জুটবে আর চরিত্রহীন স্বামী। এবার ছেলেদেরকে বলি, স্বপ্নদোষ ছেলেরা, দেয়ার আর টু টাইপস অফ স্বপ্নদোষ, টু টাইপস। এক রকম হচ্ছে স্বপ্নতে ঘুমের ঘরে সেক্স আর সেক্সের সিন দেখতে পায়, দিয়ে গল্প হয়ে যায়। আর দু রকম হচ্ছে, সো ওটা ভোরবেলায় হয়, ওটাতে কোনো স্বপ্ন আসে না, ওটাতে শুধু ইরেকশন আসে লিঙ্গতে আর গল্প হয়ে যায়। কিন্তু আবার আরেকটা কথা বলি তোমাদেরকে বুঝিয়ে দিই, এই ভোরবেলায় যেটা হয় এটা কিন্তু মেডিকেল সায়েন্স বলে এটা স্বাভাবিক, মানে ওভারফ্লো হয়ে গেলে এটা বেরিয়ে যায়, বুঝলে তো। কিন্তু যেটা রাতেরবেলায় স্বপ্ন আসে, বুঝলে, স্বপ্ন যেটা সেক্স দেখতে পায় স্বপ্নতে, ওই জিনিসটাকে কিন্তু খারাপ বলেছে মেডিকেল সায়েন্স। ওটাতে মানে ওটাতে একটু বেশি, যেটাতে বাচ্চা হয়ে যাবে ওই মালটা বেরিয়ে যায়, বুঝলে তো। তো ওইটা ক্ষতিকারক শরীরের জন্য। কিন্তু আমরা জানি টু টাইপস অফ স্বপ্নদোষ, কিন্তু বাড়া আমার সঙ্গে একটা অভূতপূর্ব স্বপ্নদোষ কালকে রাতে ঘটে গিয়েছে। এবার কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনো, নাহলে ভালো বুঝতে পারবো না, ঠিক আছে ব্যাপারটা। তো এবার আমি বলি, কালকে রাতে মানে আমি ঘুমালাম বেশ 11:30 12:30 বাজছিল, আমার চোখ লাগলো, আর যখন চোখ লাগলো তখন কিন্তু আমি একদম সোজা ঘুমিয়েছিলাম, মানে একদম আমার পুরো মনে আছে একদম সোজা, ঠিক আছে। আর তারপরে 10-15 মিনিট পরে ঘুমাবার আমার স্বপ্ন আসে, ঠিক আছে। স্বপ্নতে কিন্তু আমি এদের ডান পাশ করে কাট করে ঘুমিয়ে আছি, ঠিক আছে। তো তো বাবা এবার স্বপ্ন এলো। এবার স্বপ্নতে কী দেখলাম, একটা হেভি স্বপ্ন, তোমরা বুঝে না, খুলে বলবো না, কারণ এটা মস্তরামের গল্প বলছি না তোমাদেরকে, ঠিক আছে। তো তো এবার 10-15 মিনিট স্বপ্নটা দেখার পর কিন্তু হলো, বুঝলো তো, হলো। এবার হলে বোঝা যায়, তোমরা সবাই ছেলেরা বুঝতে পারছো ব্যাপারটা, আর আমিও বুঝতে পারলাম। আর বেরিন গেলেই কিন্তু ঘুম ভাঙে, ঠিক আছে। আর বেরোলো স্বপ্নতে কিন্তু বেরোলো অনেক বেরিন গেল, ঠিক আছে। তো তারপরে মানে আমার ঘুম ভাঙলো, আমি বাঁ দেখছি সোজা ঘুমিয়ে আছি। আমি লাউড়া ভাবছি মানে স্বপ্নতে তো ডান দিকে ঘুমিয়েছিলাম, আমি বাঁ রিয়েলে আমি সোজা কেন ঘুমি। আমি মানে তখনই চমকি, আর বাঁ হাতটা দেওয়া নিচে যায় দেবে ঘুম ভাঙার, আমি বাঁ হাতটা নিচে গেল, দেখছি মানে মরুভূমি শুকনো। আমি তো লাউড়া মাথায় হাত উঠে, আমি বললাম মানে শেষ হয়ে গেল নাকি মাল, বউকে মুখ মুখ দেখাতে পারবো না তো বিয়ের পর। আমি বাঁ সেই ঘড়ির দিকে তাকালাম, দেখছি মানে 2:45 বাজছে, আর আমার চোখে ঘুম নাই মারা, বুঝলা, মানে হেডেকে। দিয়ে পরে আমি ভাবছি কী করবো দিয়ে আমার মন আমাকে বললো যে একবার হাতে করে দেখ, হাতের মাধ্যমে। দৌড়লাম বাথরুম, আমি সুজা, বুঝলো তো, হাতের মাধ্যমে করলাম, হ্যাঁ ভাই পরিশ্রম হলো একটু, বেশ বেরিয়ে গেল, বুঝলো তো। দিয়ে আমার জান এলো, বাড়া না আছে, শেষ হয়নি, বউকে মুখ দেখাতে পারবো। দিয়ে আমাকে একটা কথা মনে পড়লো, মানে এটা এবার বুঝে, মানে হ্যান্ডিং মারার পর পুরনো কথা মনে পড়ে, ঠিক আছে। তো আমাকে একটা কথা মনে পড়লো, 2-3 বছর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে। একটা আয়ুর্বেদিক ডাক্তার আছে, ডক্টর রবিন শর্মা, সার্চ করবো পেয়ে যাবে খুঁজে। তো তার একটা ভিডিও দেখলাম স্বপ্নদোষের উপর। কারণ আমি একটু চরিত্রহীন, ঠিক আছে, আমি সেক্স পাই না, ঠিক আছে, গরিব মানুষ আমরা, সেক্স একটা স্বপ্ন আমাদের জন্য। তো আমি স্বপ্নই দেখতে চাই, মানে মানে আমি স্বপ্ন কিন্তু কীরকম বলে, আমি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন কিন্তু বার হয়ে যাবে ওরকম আমি চাই না, বুঝলে তো। তো আমি এই জিনিসটাকে বন্ধ করার কিছু একটা উপায় খুঁজছিলাম, তো তখনই আমার এই সব ইউটিউবে ভিডিওটা আসে, ডক্টর রবিন শর্মার একটা ভিডিও আমি খুঁজে পাই। তো তো সে 3টে উপায় বলেছিল এই জিনিসটার, বুঝলে তো।
প্রথম উপায় বলছি, প্রথম উপায় সে বলেছিল খেজুর খেতে, নিয়মিত খেজুর খেতে সারাদিনে 3-4টে করে, ঠিক আছে? তো আমি নিয়মিত 2-3 বছর ধরে খেজুর খাই। দ্বিতীয় উপায় সে বলেছিল বসে হিসু করতে, তো আমি নিয়মিত, এবার সারাদিনে আমরা 5-6 বার 7-8 বার হিসু করি, তার মধ্যে 2-3 বার বসে হিসু করি, মানে বাইরে তো সব জায়গায় বসে হিসু করার পরিষেবা উপলব্ধ থাকে না, তো 2-3 বার করলে যথেষ্ট। আর 3 নম্বরও বলেছিল জিম ফিম একটু অর্ধেক দৌড়ঝাঁপ, তো আমার হাঁটাহাঁটি করি, আমাদের গরিব মানুষ, গাড়ি ফাড়ি তো নাই, হাঁটাহাঁটি যেখানে যায় হেঁটে হেঁটে যাই। তো আমি 2-3 বছর ধরে এই জিনিসটা করছি, আজকে আমি জিনিসটা মানে সফল হয়ে গেছে আমার, বুঝলে তো? মানে স্বপ্ন এলো কিন্তু মাল বেরোলো না, আর এইটাই আমি চাইছিলাম। কারণ আমি মানে আমি সপ্তাহে আমি স্বপ্ন দেখতে চাই, বুঝলে তো? কারণ সেক্স পায় না, ধরো গরিব মানুষ। তো এবার স্বপ্নটা আমি কী করি, তোমাকে আরেকটা আমি উপায় বলে দিই, তোমার তো যদি হেল্প, এইটা কথাটা শুনে তোমাদের অনেক হেল্প হয়েছে আমি জানি। আর একটা জিনিস বলে দিই, আমি যখন রাত্রেবেলায় ঘুমাই না, ধরো স্বপ্নতে আমি সানি লিওনকে দেখতে চাইছি, ঠিক আছে? তো আজকে তো মনে মনে ঘুমাবার আগে বলতে হবে চোখ বন্ধ করে, সানি লিওন, সানি লিওন, সানি লিওন। তাহলে দেখবে সানি লিওন স্বপ্নতে আসে, মানে এই জিনিসটা কিন্তু আমি করে, এটা কিন্তু হয়, ঠিক আছে? এটা কোনো কাল্পনিক কিছু বলছি না, ঠিক আছে? তো এটা সায়েন্স সাইকোলজি আছে এর পিছনে, তো এটা তোমরা করতে পারো। এবার এইটুকুই, এই ভিডিওটা এইটুকুই এর জন্যই আমি বানালাম, কারণ এতে মানে এই প্রবলেমে অনেকজনে আমার মতো গরিব যারা আছে এই প্রবলেম ফেস করে, বুঝলো তো? এই জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালভাবে বানিয়েছি। যদি তোমাদের সাহায্য হয়ে যাবে, আমি লাইক কমেন্ট চাইবো না, কারণ তোমরা করছো না, বা আমাকে ফেমাস করছো না। তোমাদের যদি সাহায্য হয় তাহলে আমাকে এইখানে মানে খুশি হবে, বুঝলে তো? এই জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। বেশ।